বলার কি আছে, দাঁতনবাসীর পক্ষে মহামান্য আদালত দাঁতনবাসীর আবেগকে মান্যতা দিয়েছেন। দাঁতনবাসীর যে দীর্ঘদিনের মেলা, যেই করুক মেলাটা তো কেউ না কেউ সংগঠিত করেছিল, কিন্তু মেলাটা দাঁতনবাসীর মেলা, কারো ব্যক্তিগত মেলা নয় এটা। ঠিক আছে, সময় সময় কোনো কোনো কমিটি এটাকে পরিচালনা করেছে, কিন্তু বিগত দিনে কেউ কেউ এটাকে একার মেলা বলে কুক্ষিগত করে রেখেছিলেন। কিন্তু দীর্ঘদিন আগে থেকে, প্রায় আজ 5-7 বছর আগে থেকে মানুষ এটাকে সামগ্রিকভাবে পরিচালনা করার চেষ্টা করছে। তো মেলাটা যখন 2023 সালে শুরু হয় তখন আমরা সবাই জড়িত ছিলাম। আমি মেলা কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম 2023 এবং 24-এ আমি মেলা কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম। তারপরে 2025-এ কোনো কারণে আমার সঙ্গে আমি মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। তারপরে 2026-এর মেলা কমিটি যখন নির্বাচন হয়, আমি সম্পাদক নির্বাচিত হই, সবাই ওখানে ছিলেন। সম্পাদক নির্বাচিত হওয়ার পরে আমরা মেলা করার উদ্যোগ শুরু করি। তারপরে কেউ কেউ এই মেলাকে বন্ধ করার জন্য বা মেলাকে যাতে মেলা করতে না পারে কেউ, তারা একটা চেষ্টা করেছিলেন, হাইকোর্টে গেছিলেন, এবার হাইকোর্ট সেটাকে নাকচ করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। তারপরে আবার আমার এগেনস্টে আমি বৈধ সম্পাদক কি আমি অবৈধ সম্পাদক তার বিরুদ্ধে উচ্চ আদালতে গেছিলাম। আমি আমার সমস্ত নথিপত্র আদালতে জমা দিয়েছি মহামান্য আদালতে। মহামান্য আদালত সেই নথিকে যাচাই করেছেন, দেখেছেন, তারপরে তিনি রায় দিয়েছেন যে না, নতুন মেলা কমিটি মেলা পরিচালনা করতে পারবে। কালকে সেই মেলার নিষ্পত্তি হয়েছে। আমরা এই হাইকোর্টে মামলা থাকার কারণে আমরা সেভাবে মেলাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমরা কারো কোনো মন্ত্রী বা কারোর সঙ্গে কথা বলতে পারিনি যে মেলায় কে আসবে। তার কারণ মেলা যেহেতু হাইকোর্টে বিচারাধীন ছিল, মহামান্য আদালতে বিচারাধীন ছিল, তাই আমরা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো গতকাল নিষ্পত্তি হওয়ার পরে আমরা আজ থেকে যোগাযোগ করছি। মেলায় আমরা কিভাবে মেলাকে আরো সুন্দর করা যায়, দাঁতনবাসীর কাছে তুলে ধরা যায়, তার একটা চেষ্টা করছি। তো আশা করছি মেলা 18ই জানুয়ারি শুরু হবে, শেষ হবে 28শে জানুয়ারি। এবং মেলায় এবছর আমরা যেহেতু শর্ট টাইম আমরা পাচ্ছি না, তাও আমরা বোম্বে, কলকাতা বিভিন্ন শিল্পীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আজকে থেকে আমরা সেগুলো এগ্রিমেন্ট করছি, আসবেন, সঙ্গীত পরিবেশন করবেন। হ্যাঁ।